রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। দেখো সকালবেলায় যাচ্ছিল কাজ সব কমপ্লিট করে পুজোও করে নিয়েছিলাম। আজকে যেহেতু একটু বেলা করে উঠেছিলাম, সেই জন্যই আর সকাল থেকে কি করছি সেটা দেখাতে পারিনি। একদম পুজো করার পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এরপর নাস্তা করে নেবো। তোমাদের দাদাভাই নাস্তা কিনে দিয়ে চলে গেছিলো, কারণ আজকে বৃহস্পতিবার আর কাজ ছিল আর কি, সেই জন্য আর বাড়িতে নাস্তা করা হয়নি। সেই জন্যও নাস্তা কিনে দিয়ে গেছিলো। আর আজকে অন্য ধরনের নাস্তা নিয়ে এসেছিলো, ও খেয়ে গেছিলো আর আমার জন্য দিয়ে গেছিলো। আর এখানের প্যাকিংটা কীরকম দেখো, দেশে যখন রাবার দিয়ে দেয়, এখানে রাবার নয়, খবর কাগজের ভেতরে মুড়ে দেয় আর এই যে সুতো দিয়ে বেঁধে দেয়। এটাই ভালো, পরিবেশ দূষণ হবে না। দেখো আজকে কি নাস্তা পাঠিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো প্রতিদিনই সবের সঙ্গে এরা দুই রকমের চাটনি দেবে। একটা হচ্ছে নারকেলের চাটনি আর একটা হচ্ছে লঙ্কার চাটনি। আর এইদিকে দেখো কি দিয়েছে, এইগুলোকে কি বলে, এইগুলোকে বলে গাড়ি ভাজি। এগুলোকে গাড়ি ভাজি বলে, আমি ওর পাপা এটাই বলে শুনেছি। এবারে কি বলে এদের ভাষায় জানি না, গাড়ি ভাজি বলে নিয়ে এসেছে। আর এটা হচ্ছে তোমার চালের গুঁড়ি আর কাঁচা পেঁয়াজ দিয়ে এরকম একটা ব্যাটারের মতন, মানে শক্ত ব্যাটারের মতন করে আর এটাকে ভেজে দেয়। আর এই যে চাটনি আর দু রকমের চাটনি দিয়েছে। খেতে ভালো লাগে, আবার ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। আর এটা আমি যখন নিয়ে এসেছিলো গরমে নিয়ে এসেছিলো। আর এখন যেহেতু আমি খাচ্ছি, দেখো একটু ঠান্ডা হয়ে গেছে তো সেই জন্য ছেঁড়া যাচ্ছে না। আমার ভিডিওর মধ্যে এত আওয়াজ হচ্ছে কারণ আমার বাড়ির সামনেতেই একটা আলমারির দোকান আছে, মানে রিপেয়ারিং আলমারির দোকান। সেখানে সব সময় খুটখাট হয়েই যাচ্ছে। আর একদমই রাস্তার ধারে যেহেতু, সেই জন্য গাড়িরও এত আওয়াজ হচ্ছে। আর এইদিকে দেখো আয়ুষকে আমি এখন ওষুধ খাওয়াবো বলে যে ওষুধ নিয়ে চারিদিকে ছোটাছুটি করছি, কারণ ও ওষুধ খেতে চায় না। ওর শরীরটা একটু খারাপ, মানে কি একটু ওই যে রোদ গরম আর এই যে ঠান্ডা খেয়েছে, ওই জন্য সর্দি করে গেছে। এই যে ওষুধটা ঢেলে দিচ্ছি, দেবনি দেখতে পেয়েছে, এই জন্য বাইরে বেরিয়ে পড়েছে যে আমি ওষুধ খাবো না বলে। আর একটু ওষুধটা একটু তেতোই, সেই জন্যই খাবে না করছে। সেই জন্যই ওকে নিয়ে বাইরে বেরিয়ে গেছিলো আর কি, সেই জন্যই আবার নিয়ে চলে এলাম যে ওষুধটা খেয়ে নাও, নইলে ঠিক হবে না। আর ওষুধ খাওয়ার জন্য আমাকে জল জোয়ান সব কিছু রাখতে হবে, নইলে ও দেওয়ার সঙ্গে সঙ্গে না বমি করে দেয়। সেই জন্যে আর কি ও খাওয়ার পরেই জল খাইয়ে দিতে হয়, কিংবা মুখেতে বিস্কুট মৌরি যা কিছু হয় দিয়ে দিতে হয়, নইলে বমি করে সব ওষুধটা বাইরে বার করে দেয়। ওইদিকে আয়ুষকে ওষুধ খাইয়ে দিলাম। ওই যে বাইরে ছেলেগুলো খেলা করছে, ও তাদের সঙ্গে এখন খেলা করতে চলে গেল। আর এইদিকে আমি এখন রান্নাও করে নেব। আর এই যে এইদিকে রান্না করছি আলু দিয়ে, ডাঁটা দিয়ে, গাজর দিয়ে একটা সবজি করছি। আর আজকে করব আলু দিয়ে এই যে এটা একটা সবজি বানাচ্ছি। আর টকের ডাল করব, মানে আম দিয়ে আমের ডাল বানাবো। যেহেতু গরমকাল খুবই পড়ে গেছে আর গরমটা খুবই পড়েছে, এই গরমেতে একটু টকের ডাল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। সেই জন্যই আর কি। আর টকের ডালের সঙ্গে একটু ঝাল আলুর ঝাল বলো, মানে একটু ঝাল সবজি হলে তো ভালোই লাগে। সেই জন্যই আজকে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝাল করব আর হচ্ছে টকের ডাল বানাবো। এবছর এত পরিমাণ গরম পড়েছে তো কি বলবো, ঘরেতেও থাকতে পারা যাচ্ছে না, না বাইরে থাকতে পারা যাচ্ছে, মানে এত অসহ্যকর লাগছে কি তোমাদের বলবো। তোমাদের ওখানে কীরকম গরম আমাকে অবশ্যই জানাবে। আর এইদিকে দেখো ডালটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আমার ডাল। আর এইদিকে তো আমার আলু ঝালটা হয়েই গেছে। তারপর দেখো এদিকে আমি ডালটা সম্বরে দিয়েছি, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ডালটাকে সম্বরে দিয়েছি। এরপরে দেখো ডালটা কত সুন্দর ঘন হয়ে গেছে এবং ফুটতেও শুরু করে দিয়েছে। এরপরে এটাকে আর একটু ফুটতে দিয়ে নামিয়ে দেবো। টকের ডাল দিয়ে যে ভাত খেতে কত ভালো লাগে। আমার ভিডিও যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তো তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। এদিকে দেখো ডালটা আমার সুন্দরভাবে ফুটে গেছে। এবার এটাকে আমি এখন নামিয়ে নেব। সবজিগুলো সব নামিয়ে দেওয়ার পর ভাতটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে বাবু দেখছি বাইরে থেকে এসে দেখছি মাজুরি পেতে বালিশ নিয়ে শুয়ে পড়েছে। আমি বললাম কেন তুমি শুয়ে রয়েছো? আর তারপর ওর নাস্তাও সেরকমভাবে করেনি, কারণ ওর ওই
নাস্তাটা ভালো লাগে না বলে ও করেনি। আর এইদিকে দেখো শুয়ে রয়েছে, জিজ্ঞেস করতে বললাম নয়, গাটায় হাত দিয়ে দেখলাম যে গাটা একটু জ্বর জ্বর ভাব এসেছে, যেহেতু সর্দি করেছে সেই জন্যই গাটা একটু ধুমধুম ভাব। আর এইদিকে আমি একটু দুধ গরম করে নিয়েছিলাম, একটু বর্নভিটা দিয়ে গুলে নিয়ে এসেছি, যদি খায় না কি করে। বাচ্চাদের শরীর খারাপ হলে না সারাদিন যেন ভালো লাগে না, মনে হয় তারা কখন সুস্থ হবে, ও একটু খেলাধুলা করবে। মায়েদের মন না সেই জন্য মানতে চায় না, ওই জন্য তুলে এই যে দুধটা খাইয়ে দেবো, দুধটা খাইয়ে আর দুটো ওষুধ আছে সেগুলোকেও খাইয়ে দেবো। বন্ধুরা, আয়ুষের শরীর খারাপ হয়ে গেছিলো কিনা আর বাড়ির অনেকই কাজ ছিল, সেই সমস্ত কাজ করতে করতে আর আমার ভিডিও করা হয়নি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।